নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একদম নরম তুলতুলে আর মিষ্টিটা কম থাকে বলে সবাই আমরা পছন্দও করি। একদম দোকানের মতো পারফেক্ট এই সন্দেশগুলো বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যায়। একবার যদি আমার পদ্ধতিতে আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন, আপনাদেরও কিন্তু সুন্দর এই দোকানের মতো মিষ্টিগুলো বানিয়ে ফেলবেন। রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। সন্দেশগুলো বানানোর জন্য প্রথমে কিন্তু ছানাটা ফাটিয়ে নিতে হবে। তাই আমি 1 লিটার দুধকে খুব ভালো মতো গরম করি। দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। এখন ছানাটা ফাটিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে লেবুর রস নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের লেবুর রসটা বের করে নিয়েছি, আর যতটা লেবুর রস ততটা পরিমাণে জল দিয়েছি। আর লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবো। হাতা দিয়ে এরকম করে ঘোরাতে থাকবো, আর ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখুন খুব সুন্দর ছানাটা কেটে গেছে। খুব সুন্দর ছানাটা কেটেও গেছে, আর জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। মানে পারফেক্টভাবে ছানাটা একদম সুন্দরভাবে কেটে গেছে। এখন ছানাগুলো ছেঁকে নিতে হবে। একটা সুতির কাপড় দিয়েছি একটা ছাঁকনির উপরে। এখন ছানাটা মধ্যে ঢেলে ছেঁকে নিতে হবে। এবার একটু পরিষ্কার জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। যে লেবুর টক ভাবটা আছে সেটাও চলে যাবে, আর যে ছানার গরম কুকিং প্রসেস চলছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যে জলটা আছে ছানার কাটানো, সেই জলটা আটা মাখানো বা কোনো সবজিতে দিয়ে ব্যবহার করা যাবে। আরও পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। টকটা যেন খুব ভালো মতো চলে যায় সেইভাবে। খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। এখন জলটা খুব ভালো করে একটু চেপে চেপে ছেঁকে নিতে হবে। আর যদি আপনার হাত দিয়ে চিপে না চান, তাহলে একটা কোনো জায়গায় ঝুলিয়ে দিলেও কিন্তু ছানার জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ছানাটা এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটু হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে। একদম নরম তুলতুলে ছানা হয়েছে, খুব সুন্দর কিন্তু ছানাটা কাটানো হয়েছে। এখানে ছানার পরিমাণটা একটু কম হচ্ছিল বলে আমি আরও 500 গ্রাম দুধকে ছানাটা একইভাবে কাটিয়ে নিয়েছি। আর সব ছানাটা একসঙ্গে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা এখন খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দিয়েছি 3 চামচ মতো গুঁড়ো চিনি, আর 4 থেকে 5 চামচ মতো গুঁড়ো দুধ, শুকনো দুধ দিচ্ছি। আর দিচ্ছি আমি গোলাপ জল 2 চামচ। আপনারা দিয়ে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি গোলাপ জল দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসে। যতটুকু পরিমাণে দুধ লাগবে, লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার বানানো হয়েছে। এখানে 4 থেকে 5 চামচ মতো আমি দুধ দিয়েছি। এখন এই কৌটোটার মধ্যে স্টিম করে নিতে হবে, মিষ্টিগুলো বানাতে হবে। তাই আমি কৌটোর মধ্যে প্রথমে ঘি লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকে ঘি লাগিয়ে নিতে হবে। এইভাবে ঘিটা লাগিয়ে নিলে মিষ্টিটা বের করার সময় খুব সহজ হবে। খুব ভালো মতো লাগানো হয়ে গেছে। ব্যাটারটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। সব দেওয়া হয়ে গেছে। একটু হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, ভেতরে যে হাওয়াটা আছে সেটা খুব সহজে বেরিয়ে যাবে। এখন স্টিম করে নিতে হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসে কিছুটা জল দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এখন একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের মধ্যে এই কৌটোটা আমি বসিয়ে দিয়েছি। একটা দিয়ে দিচ্ছি ঢাকনা, কৌটোর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা যদি না লাগাই তাহলে কিন্তু যে বাষ্পটা হবে সেইটা কিন্তু আস্তে আস্তে জলটা জমবে। 25 থেকে 30 মিনিট মতো স্টিম করে নিতে হবে। 25-30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। একটা চেক করে নিতে হবে। টুথপিক দিয়ে দেখুন ক্লিন আসছে, তাই মানে হয়ে গেছে। এখন বাইরে বের করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। 1 ঘন্টা হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে এখানে একটা আমি বের করে নেওয়ার পর একটু গ্যাসের মধ্যে
বসিয়ে গরম করে নিয়েছি। যে ঘি লাগিয়ে নিয়েছিলাম ফ্রিজে রাখার জন্য, সেটা কিন্তু জমে গেছে, সহজে কিন্তু বেরিয়ে আসবে না। তাই একটুখানি গরম করে নিতে হবে, যেন মিষ্টিটা গরম হয়, কৌটোটা গরম হয় সেভাবে। একটা ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম, আর একটা থালা দিয়ে মিষ্টিটা উপর করে বের করে নিতে হবে। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ছেড়ে গেছে সন্দেশটা। আবার একটা থালা দিয়ে এইভাবে নিতে হবে। এখন সন্দেশগুলো কেটে নিতে হবে, আপনাদের সাইজ করে কেটে নেবেন, যেমন ইচ্ছে সেই রকম সাইজে সন্দেশগুলো কেটে নেবেন। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আমি সাইড থেকে সামান্য একটু এভাবে কেটে নিচ্ছি, তাহলে সাইজটা খুব সুন্দরভাবে আসবে। খুব সুন্দরভাবে সাইজগুলো হয়ে গেছে কাটা। দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্টভাবেই সন্দেশটা হয়েছে। একটু আমি সাজিয়ে নেব, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না তো না দিতেও পারেন। একটু ফুড কালার নিয়ে আমি এভাবে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগার জন্য, স্বাদের জন্য নয়। আপনারা কেশরও দিতে পারেন স্টিম করার সময়, যখন ব্যাটারটা দেবেন তখন। আমি এভাবেই দিচ্ছি। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো, একদম নরম তুলতুলে, আর মিষ্টি কম থাকার জন্য সবাই কিন্তু আমরা পছন্দ করি, আর সবাই এই সন্দেশগুলো খেতেও পারি। রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দর, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, দেখুন দেখেই একদম লোভনীয় লাগছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটি প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও চলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। একটা সন্দেশ আমি এখন কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পারফেক্টভাবেই হয়েছে। একদম জালি হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেও গেছে। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।